يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون أعوذ بالله من الشيطان الرجيم إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخشى إلا الله فعسى أن يكونوا من المهتدين. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أحب البلاد إلى الله مساجدها وأبغض البلاد إلى الله أسواقها أخرجه مسلم. মুআজ্জাজ হাজিরিন, প্রিয় মুসলিয়ানে কেরাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, অনলাইনে যে সকল দর্শক শ্রোতা পরবর্তীতে দেখবেন, সকল প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুন্দর রেখেছেন, সুস্থ রেখেছেন, মসজিদের আবাদকারী হিসাবে আমাদেরকে কবুল ও মঞ্জুর করেছেন। সর্বোপরি কুরআন এবং সহিহ সুন্নাহ অনুযায়ী যারা চলতে চায় তাদের মধ্য হতে আমাদেরকে বানিয়েছেন, তৌফিক দিয়েছেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া জ্ঞাপন করি। সকল বলি আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক আমাদের নবী, সর্বোত্তম নবী, সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর, যে নবী এই পৃথিবী পরিবর্তনের অন্যতম কেন্দ্র বা সেন্টার হিসাবে মসজিদকে ব্যবহার করেছেন, যে নবী তার উম্মতের কল্যাণের জন্য মসজিদ মুখী হতে বলে গেছেন, সেই নবীর উপরে সালাত ও সালাম আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মুআজ্জাজ হাজিরিন, আজকে আমরা কমন একটি বিষয়, অথচ ইসলাম এটাকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখেছে এমন একটি বিষয় নিয়ে আলোচনা। বিষয়টি হচ্ছে মসজিদের গুরুত্ব, প্রয়োজনীয়তা, উপকারিতা এবং মসজিদের আদাব, এগুলো বিষয়ে কথা বলি। আমরা সচরাচর বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি, মসজিদে বলি, এখানে বলি, সেখানে বলি, মসজিদ নিয়ে কথা বলা হয় না, এরকম ব্যাপারটা। তো আমি চিন্তা করলাম আজকে আর মসজিদটাও চিন্তা করলাম, মসজিদটাও উন্নয়ন দরকার, মসজিদ নিয়ে কিছু কথা বলি। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রথমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে অনেক স্থান সৃষ্টি করেছেন, তাই না? অনেক দেশ বা অনেক স্থান সৃষ্টি করেছেন। তার মধ্যে সবচেয়ে আল্লাহর কাছে প্রিয় যে দেশ, যে স্থান, সেটি হচ্ছে মক্কা। যে শহর, সেটা হলো মক্কা। এমনি ভাবে পৃথিবীতে হাজারো আল্লাহর ঘর আছে, হাজার না কোটি কোটি আল্লাহর ঘর আছে, তাই না? কোটি কোটি আল্লাহর ঘর অর্থাৎ মসজিদ আছে। এই মসজিদের মধ্যে হচ্ছে সর্বোত্তম মসজিদ, আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় মসজিদ কোনটি? বাইতুল্লাহ, আল্লাহর কাবা বা আমাদের কাবাতুল্লাহ। এর পরবর্তীতে মসজিদে নববী বা মদিনাতে মসজিদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা নির্মাণ করেছেন, এরপরে মসজিদ আছে। এমনি ভাবে আমাদের এই যে বাংলাদেশের গুলশানে কত ভালো ভালো বাংলো, ফ্ল্যাট এখানে সেখানে আছে, ধানমন্ডিতে আছে, বারিধারাতে আছে, অনেক জায়গায় আছে। এই সমস্ত এই ধরনের ঘরের মানে ক্ষেত্রে কোন ঘরগুলো? এই আমাদের এই ছোটখাটো মসজিদ না গুলশানের বড় সবচেয়ে ধনী বাংলো? কার কাছে আল্লাহর কাছে কোনটা প্রিয়? আল্লাহর কাছে মসজিদ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। এই জন্য আমরা বলি
আল্লাহর ঘর। আল্লাহ কেমন? আল্লাহ সাধারণ? আল্লাহ সকল বাদশার বাদশা, রাজার রাজা, রাজ অধিরাজ, তার বাড়ি। আমরা বলি এটা আমাদের রাজাদের বাড়ি এরকম, কিন্তু আপনি রাজার বাড়ি যতই বলুন না কেন, যতই আলিশান কারবার করুন না কেন, যত টাইলস ডেকোরেশন করুন না কেন, ওই রাজার বাড়ি, ওই মহারাজার বাড়ি কি এই রকম সম্মান পায়? এরকম সম্মান পায়? পায়। তাহলে কেন এই যে ছোটখাটো ঘর, আল্লাহর ঘর বলছি, আর এত সম্মান? এইগুলো নিয়ে কথা বলা দরকার আছে বলে বলছি। প্রথমত ঘর, সেটা টিনের ছাপড়া হলে আমরা কত সম্মান, কত পবিত্রতা, মানে পবিত্রতা অর্জন করি কি আল্লাহ কি, এবং সেটাকে আমরা অত্যন্ত সম্মানের দৃষ্টিতে দেখি। কারণটা কি? এই ঘরটা সম্পৃক্ত হয়েছে, এই ঘরটা সংযুক্তি ঘটেছে আল্লাহ, তাই না? বাইতুল্লাহ আল্লাহর ঘর। এই জন্য টিনের ছাপড়া হতে পারে, এই হাফ বিল্ডিং হতে পারে, টাইলস হতে পারে, কিন্তু আল্লাহর ঘরই যখন বলা হবে তখন তার মান, মর্যাদা, পবিত্রতা পৃথিবীর সমস্ত ঘর, বাড়ি, প্রাসাদ পার্বত্য থেকে অনেক অনেক গুণ ঊর্ধ্বে। মসজিদ কাকে বলে? মসজিদের সংজ্ঞায় কেউ কেউ বলেছেন যে কুল্লু মাকানিন ইয়াসজুদু ফীহি ইউকালু লাহু মসজিদ। মসজিদ ওই সকল স্থানকে বলা হয় যেখানে সিজদা করা হয়। এই ধরনের সংজ্ঞা বলা হয়েছে, সংজ্ঞায়িত করা হয়েছে, কিন্তু এটা পারফেক্ট, মানে খুব সুন্দর সংজ্ঞা হয়নি। আমার অনেক সংজ্ঞা দেখেছি, অনেক সংজ্ঞা পড়েছি। আমার কাছে যে সংজ্ঞাটা পারফেক্ট মনে হচ্ছে, আশা করি আপনাদেরকে মনে হবে, সেটা হচ্ছে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ সুন্দর একটি সংজ্ঞা দিয়েছে। সেটা হলো কি? কুল্লু মাকানিন বুনিয়া লি ইউসাল্লা ফীহি as-সালাতুল ফারদ। প্রত্যেক ওই স্থান বা ঘর এই জন্য নির্মাণ করা হয়েছে সেখানে 5 ওয়াক্ত সালাত ছাড়া অন্যান্য নামাজ পড়া হবে, সেটাকে মসজিদ বলা হবে। এটা ভালো হয়েছে না? আপনি আপনার ঘরে সিজদা করলেন, ঘরকে মসজিদ বলতে পারবেন? রাস্তায় ঘাটে নামাজ পড়ি, মাঠে নামাজ পড়ি, সিজদা করলে কি মসজিদ হয়ে যাচ্ছে? হ্যাঁ, ওটা রূপক অর্থ, বাহ্যিক অর্থ হতে পারে, কিন্তু মসজিদ বলতে আমরা যেটা বুঝি, শরিয়াত যেটা বুঝিয়েছে, ইসলাম যেটা বুঝিয়েছে, সেই মসজিদ বা তার হুকুম আহকাম কিন্তু ওই স্থানে অ্যাপ্লাই করা যাবে না, বা সেই মানে হুকুম আহকাম ওখানে প্রয়োগ করা যাবে না। এই জন্য মসজিদের সংজ্ঞা যেটা ইবনে তাইমিয়া দিয়েছেন এটাই সুন্দর, যে ওই সকল ঘর, স্থান, মসজিদ যেখানে 5 ওয়াক্ত সালাত ছাড়া অন্যান্য বিভিন্ন ইবাদত, অন্যান্য সালাত পড়া, সেই স্থানকে বলা হয় মসজিদ। এখন মসজিদের গুরুত্ব কি? মসজিদের গুরুত্বের জন্য এই পয়েন্টটা যথেষ্ট যে এটা আল্লাহর ঘর। এর চাইতে আর গুরুত্ব লাগে যে এটা আল্লাহর ঘর। এটা বঙ্গভবন না, এটা আরো কত ভবন না, হাউস কি বলে হাউস হোয়াইট না, হোয়াইট হাউস না, এগুলো ওই সমস্ত না। এটা হলো কোন হাউস? হাউস অফ আল্লাহ, হাউস অফ গড, আল্লাহ। এর উপরে আর কিছু আছে? তাহলে এর গুরুত্ব কেমন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর গুরুত্ব এমন দিয়েছে, আল্লাহু আকবার। ওই বাবরি মসজিদ কেমন কত বছর আগে, তারপরে কত শত বছর আগে স্বাভাবিক একটা মসজিদ ভেঙেছে। পুরো পৃথিবীর মুসলিমরা দেশে দেশে মিছিল, তাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে, কত কি মানে ঘটে গেছে ইতিহাসে। কারণটা কি? এটা হচ্ছে আল্লাহর ঘর ভেঙেছে। আল্লাহর ঘর ভেঙেছে বলে, আল্লাহর ঘর ভেঙেছে বলে আমরা পৃথিবীর সকল মুসলমান মিছিল, মিটিং, প্রতিবাদ, প্রোটেস্ট করেছি, তাই না? দেখেছি আল্লাহর ঘরের গুরুত্ব কেমন। কারণ আল্লাহর ঘর, আমাদের রব হলেন আল্লাহ, তার ঘর, অতএব এটা অত্যন্ত গুরুত্ব। এবার গুরুত্বে চলে আসে এই যে মসজিদের গুরুত্ব। প্রথমত এখানে দেখুন, পৃথিবীর যত ভালো কাজ আছে, পৃথিবীর যত ভালো কাজ আছে, উৎকৃষ্ট কাজ আছে, সেগুলো মসজিদ কেন্দ্রিক। সেটা হলো কি? নামাজ পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ, ইসলামের অন্যতম একটি শ্রেষ্ঠ ইবাদত, সেটা কি করা হয়েছে? মসজিদ কেন্দ্রিক করে দেওয়া হয়েছে, তাই না?
এবং শুধু তাই নয়, এই মসজিদ যাতে আবাদ হয়, এটা যাতে সচল থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, এই জন্য আল্লাহর নবী কি বলেছেন, ও মুসল্লিরা, ও আমার উম্মতরা, তোমরা তোমাদের সালাতগুলোকে মসজিদে বা জামাত পড়ো, তাহলে আফদাল মিন 27 সালাত, তাহলে একাকী নামাজ পড়ার চাইতে 27 গুণ সওয়াব পাবে। অর্থাৎ এই মসজিদে জামাত করে যদি বাড়িতে এক ওয়াক্ত নামাজ পড়ো, তাহলে একটা ওয়াক্তের এক ওয়াক্ত, মানে জোহরের সালাত জোহর পাবে, বাস একটা। কিন্তু যখন আপনি মসজিদে আসলেন, মসজিদের গুরুত্ব দেখেন, আপনার ওই একই সালাতকে একটা সওয়াবকে 27 গুণ করে দিয়েছে। কিসের কারণে? মসজিদের কারণে। আল্লাহ বলছেন আদিনাল্লাহু আন তুরফা, অনেক আসছে একটা করে। তাহলে প্রথম যেটা বলতেছিলাম যে এখানে দেখুন সমস্ত কাজ জিকির আজকার কোথায় বেশি? এখানে হয়, মসজিদে হয়, তাই না? এখানে কি করা হয়? জুমা আদায় করা হয়, এখানে মানে ইতিকাফ করা হয়, সব কিছু মসজিদ কেন্দ্রিক। সর্বোপরি আমরা যদি আমাদের নবীর জীবনীটা দেখি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় রাষ্ট্র পরিচালনা করতেন কিন্তু মসজিদ থেকে। এবং এই মসজিদ এমন একটি ইউনিভার্সিটি, যে ইউনিভার্সিটি পৃথিবীতে এমন একটি জেনারেশন তৈরি করেছে, বের করেছে। আবু বকর, উমর, উসমান, আলী, মুআদ বিন জাবাল, এরকম আবু মুসা আশআরী, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে আব্বাস, এই ধরনের বড় বড় ইসলামিক স্কলার এইরকম একটা জেনারেশন বের করেছে। কোথা থেকে? ওই হার্ভার্ড ইউনিভার্সিটিতে পড়েছিলেন নাকি তারা? নাকি ক্যামব্রিজে, নাকি অক্সফোর্ড? কোন ইউনিভার্সিটি নাই, মসজিদে পড়েই তারা এরকম একটা জেনারেশন বের হয়েছে, তাই না? তাহলে কত কি ছিল, কি আছে? এছাড়া মসজিদ দেখুন, মসজিদ আপনাকে আমাকে কি করছে? যেমন 5 ওয়াক্ত সালাতের জন্য আমাদের একত্রিত করছে, এর মধ্যে দেখুন আমার এবং আপনার মধ্যে পরিচিতি ঘটাচ্ছে, একটা সম্পর্ক স্থাপন করছে, সুদৃঢ় সম্পর্ক। আপনিও আসুন, আমিও আসি, 5 ওয়াক্ত মসজিদে এসে আমরা একে অপরের হাল হাকিকত অবস্থার খোঁজ খবর নিতে পারছি। কেমন আছেন, সুস্থ আছেন, অসুস্থ আছেন, ভালো আছেন, খারাপ আছেন, সব এখানে এসে কিন্তু আমাদের কাছে হচ্ছে না? তাহলে আমাদের এই মসজিদ আমাদেরকে কি করছে? আমাদের এই মুসলমানদের মধ্যে একটা ঐক্যের ভিত্তি স্থাপন করছে, আমাদের সম্পর্ককে ডিপ এবং গাঢ় করছে, সমৃদ্ধ করছে। মসজিদ মসজিদ এমন একটি স্থান, মসজিদে আপনারা দেখেছেন, বিশেষ করে এখানে কম দেখা যায় আমাদের দেশে, অন্যান্য দেশে যখনই মসজিদে বিরাট একজন মন্ত্রী আসলো, একজন বিরাট ধনী আসলো, একজন শিল্পপতি আসলো, একজন গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক আসলো, তার জন্য কি বলা হয় যে এটা এই স্থানটা রাজাদের, এই স্থানটা মন্ত্রীদের, এই স্থানটা গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক যারা ব্যবসায়ী শিল্পপতি তাদের, এরকম নাকি? নাকি একজন দাঁড়িয়েছে, একজন রিক্সাওয়ালা সাধারণ শ্রমিক এসে তার ওই, আপনি যেই হন না কেন, আপনি মন্ত্রী মিনিস্টার যেই হন না কেন, যত বড় ধনী শিল্পপতি হন না কেন, আপনার পাশে এসে একজন রিক্সার শ্রমিক দাঁড়িয়ে যাচ্ছে, আপনার পাশে এসে একজন সাধারণ দিনমজুর গরিব মানুষ 3 বেলা খেতে পায় না, সেই মানুষ কিন্তু আপনার পাশে দাঁড়াতে মানে সুযোগ পাচ্ছে। আপনি মসজিদ থেকে বের হয়ে ওই বাড়িতে চলে যান, ওই লোকের দেখা পাওয়া, চাপ হাতে পাওয়া যত অনেকটা সহজ, কিন্তু ওর দেখা পাওয়া আর কঠিন, তাই না? ব্যাপারটা ওই শিল্পপতি কিন্তু মসজিদ দেখেছেন কি সুন্দর ব্যবস্থাপনা করেছে। ইসলাম যে সাম্যের ধর্ম, ঐক্যের ধর্ম, ধনী গরিবের কোন পার্থক্য নেই, ভেদাভেদ নেই, সেটা কিন্তু এই মসজিদ দিয়ে প্রমাণ, তাই না? এই মসজিদ আমাদেরকে আবাদ করতে হবে, এই মসজিদ আমাদেরকে কি করতে হবে? আবাদ করতে হবে। আবাদ কিভাবে হবে? টাইলস করে সুন্দর সুসজ্জিত করে ডেকোরেশন করার মাধ্যমে শুধু না, বরং এটাকে নামাজ পড়ার মাধ্যমে, বিভিন্ন হালাকা ইসলামিক জ্ঞান চর্চার মাধ্যমে, লাইব্রেরি খোলার মাধ্যমে, এখানে জ্ঞান ভিত্তিক বিভিন্ন প্রোগ্রাম পড়ার মাধ্যমে এটাকে কি করতে হবে? আবাদ করতে হবে। আল্লাহ বলেছেন ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। মসজিদকে আবাদ করে, মসজিদ নির্মাণ করে, আবাদ করে,
কারা? আমানা বিল্লাহ, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, ঈমানদার যারা, তারাই এই মসজিদকে আবাদ করে। তাহলে মসজিদে যারা আসবে তারা বোঝা যাবে ঈমানদার। ঈমানদার ছাড়া মসজিদে আসে। তারপরে কি বলছে? আকামাস সালাহ, মসজিদে এসে নামাজ পড়ছেন, ঠিক আছে? তাহলে এটা আবাদ হবে নামাজের মাধ্যমে। মসজিদের আবাদ হবে কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। নামাজ ছাড়া মসজিদ যতই টাইট করুন, সুসজ্জিত করুন, মসজিদের আবাদ হয় না। এই মসজিদ পবিত্র রাখতে হবে, ঠিকই আছে, সুন্দর রাখতে হবে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দুই নবী আত-তাহিরা বাইতিয়া লিত-তাওয়াফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছেন, তোমরা দুইজন এই ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখো, যারা নামাজি কান্নু করবে, সিজদা করবে, তওয়াফ করবে, ইহতিয়াত করবে, তাদের জন্য তাদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখো। আদাবে চলে যাও, আদাবে আসবে না। মসজিদ সাধারণ জিনিস না। কারণটা কি দেখুন, মসজিদের গুরুত্ব এমন যে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ কারা? নবী রাসূল। নবী রাসূলগণ, নবী রাসূলের গানের প্রথম কাজ কি ছিল? প্রথম কাজ কি ছিল? মসজিদ। আল্লাহ তো নিজে বানিয়েছেন কাবাকে, আউয়ালু বাইতিন উযিআ লিন-নাস বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিন-নাস। আল্লাহ স্বয়ং প্রথম যে বাড়ি বানিয়েছেন দুনিয়াতে, সেই বাড়িটা কি জানেন? আউয়ালু বাইতিন, প্রথম বাড়ি আল্লাহ নির্মাণ করেছেন, সেটা কি? কাবা শরীফ, বিবাক্কাতা মুবারাকা ওয়া বারাকাতুহু, তাই না? এটা হলো আল্লাহ বানিয়েছেন। আমাদের নবী যখন হিজরতের পরে, মক্কা থেকে সুযোগ পাননি, আয়ো মক্কা তো আল্লাহ বানিয়ে দিয়েছেন। মদিনাতে যখন গেলেন, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, যার মতো মানুষ আসে নাই, নেই, আসবেন না, সেই মানুষটি মদিনাতে যখন আগমন করলেন হিজরত করে, প্রথম কাজ কি করলেন? কোনটা? মসজিদে কুবা বানালেন। কুবাতে গিয়ে যখন পৌঁছালেন, কুবাতে গিয়েছেন প্রথম জীবনে ফার্স্ট ট্রাই। ওখানে পরিবেশ পরিস্থিতি তো ওইভাবে জানেন না, কিন্তু গিয়ে প্রথম যে কাজ করলেন সেটি কি? মসজিদে কুবা। আউয়াল মসজিদ, আল্লাহ এটাকে সার্টিফাইড করেছেন, আউয়াল মসজিদ উসসিসা আলা তাকওয়া। নবীর এই শরিয়াত, নবীর জীবনে, নবীর এই টার্মে যে বাড়িটি, যে ঘরটি নির্মিত হয়েছে তাকওয়ার উপরে, আল্লাহ সার্টিফাইড বাই আল্লাহ, আমি আপনি না। আল্লাহ বলছেন যে আউয়াল বাইতিন উসসিসা আলা তাকওয়া, প্রথম যে ঘর মসজিদ নির্মাণ হয়েছে তাকওয়ার উপর, সেটা হলো কুবা। ওখানে কিছুদিন অবস্থান করার পরে মদিনার যে মসজিদ, মদিনায় চলে গেলেন। মদিনা যে মানে আসল জায়গা, সেখানে কি নিজের ঘর কি আগে বানিয়েছিলেন? আমরা তো আগে ঘর বানাই, আমার থাকার ব্যবস্থা আগে করি। নবী এটা করলেন না, নবী ওখানে গিয়ে আর একটা মসজিদে নববী বিনির্মাণ করলেন। আর আমরা সবচেয়ে মসজিদ বিমুখ। মসজিদ এমন স্থান, এমন জায়গা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি? কুল্লু খুতওয়াতিন ইয়াখতুহা আহাদুকুম, প্রত্যেক তোমাদের মধ্যে যদি কেউ একটা স্টেপ মসজিদের দিকে দেয়, কিসের দিকে? মসজিদের দিকে দেয়, বলছে লিকুল্লি খুতওয়াতিন, প্রত্যেকটি স্টেপ, প্রত্যেকটি পা ফেলানোর বদলাতে বিনিময়ে তাকে কি করা হয়? বলছে ইউরফাউ বিহা দারাজা, তার একটি সম্মান বৃদ্ধি করা, একটি সওয়াব লেখা হয়। একটি রিওয়ায়াত, এটা মুসলিমের রিওয়ায়াত। আর ওয়ায়ুমহা বিহি আনহা সাইয়্যা, আর একটা করে গুনাহ মাফ হয়। সুবহানাল্লাহ। পৃথিবীতে এমন কোন ঘর আছে, পৃথিবীতে এমন কোন ঘর আছে যেখানে আপনি একটা করে স্টেপ দিলে একটা করে সওয়াব পাবেন আর একটা করে গুনাহ মাফ পাবেন? সুবহানাল্লাহ। কি গুরুত্ব মসজিদে! কিন্তু আমরা মসজিদ দিকে আসতে চাই না। নামাজটা আযানটা হয়েছে, মসজিদেই যেতে চাই, বাড়িতে পড়ার চেষ্টা করি, বা ব্যবসা বা চাকরির স্থলে পড়ার চেষ্টা করি, মসজিদ দিকে হতে চাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এক হাদিসে, ওই যে বিখ্যাত হাদিস আবু হুরায়রা থেকে এসেছে, মুত্তাফাকুন আলাইহি হাদিস, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, কিয়ামতের দিন 7 শ্রেণীর মানুষদেরকে আরশের নিচে ছায়া আল্লাহ কঠিন মুহূর্তে
যেদিন ইয়ারাপসি করবে সবাই সবাই একটু আশ্রয় খুঁজবে, ছায়া খুঁজবে। এই রৌদ্রের তাপে এদিকে নিচে পানি আর পানি, ঘর্ম ঘাম ইত্যাদিতে পানি আর পানি, একটা নিরাপদ জায়গা নয়। সেই সময় আল্লাহ 7 শ্রেণীর মানুষদেরকে এই আলোচনা ছায়া দিবেন। তার ভিতরে একজন রাজুলুন কালবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, ওই ব্যক্তিকে আল্লাহ ছায়া দিবেন কে আরশের নিচে, যার অন্তর মসজিদের সাথে টানানো, লটকানো, মসজিদ সম্পৃক্ত, খালি মসজিদ মসজিদ। আল্লাহ নবী আরেক হাদিসে বলেছেন রাজুলুন কালবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, এটা তো আছে, এর সাথে সাথে বলছেন ইন্তিজারুস সালাহ ফাযালিকুমুর রিবাত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই যে একটা মসজিদে একটা নামাজ কমপ্লিট হয়ে গেছে জোহরটা, আর একটা অপেক্ষায় থাকে কখন আসর থাকবো, মসজিদ থাকে, তাদের হচ্ছে সবচেয়ে উত্তম আল্লাহর পথে সময় দেওয়া, উত্তম মুজাহিদদের সঙ্গে বলা আছে ফাযালিকুমুর রিবাত, অর্থাৎ আল্লাহর রাস্তায় সময় দেন, আল্লাহর রাস্তায় যে সমস্ত মুজাহিদ মানে জিহাদ করে সময় দেন, তাদের বলছে এটা হলো সেই জিহাদ। তাহলে কি গুরুত্ব বোঝা যাচ্ছে? মসজিদ এমন একটি স্থান যেখানে আল্লাহ নবী, মুসলিম শরীফের হাদিস, জাবের থেকে বর্ণিত, আল্লাহ নবী বলেছেন ইয়াজতামিউ কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ, এমন একটা স্থান, এমন একটা বাড়ি, এমন একটা ঘর যেখানে ইয়াজতামিউ কওম, কোন লোকেরা একত্রিত হয়ে আল্লাহর জিকির আজকার করে, ইল্লা নাযালাত আলাইহিমুল মালাইকা, আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দেয়। তারপরে ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, এই মসজিদে কি হয়? আল্লাহর রহমত নাযিল হয়, আল্লাহর শান্তি অঝোর ঝরে নাযিল হতে থাকে। কোথায়? এই মসজিদে, তাই না? তাহলে গাশিয়াতুহুমুল মালাইকা, এবং রহমতের ফেরেশতারা এই ঘর, এই মসজিদটাকে ঘিরে রাখে কোন বিপদ আপদ থেকে। বুঝতে পেরেছেন? তাহলে আশা করি গুরুত্ব মোটামুটি আমাদের বুঝে এসেছে, মসজিদের গুরুত্ব মোটামুটি বুঝে এসেছে। সবচেয়ে গুরুত্ব যেটা, সেটা হলো আল্লাহ নবী বলেছেন, আবু হুরায়রা থেকে বর্ণিত, মুসলিমের হাদিস, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা। মসজিদের গুরুত্ব আরেকটা কারণে আল্লাহর নবী বলেছেন, আল্লাহর কাছে সবচেয়ে উত্তম স্থান হচ্ছে মাসাজিদুহা। দুনিয়ার যত বাড়ি, রাজপ্রাসাদ, ঘর বাড়ি আছে না কেন, যত রকম প্যালেস আছে না কেন, প্যালেসের থেকে সবচেয়ে উত্তম আল্লাহর কাছে প্রিয় হলো মাসাজিদুহা। এই ছোট টিনের ঘর মসজিদ হতে পারে, হাফ বিল্ডিং এর মসজিদ হতে পারে, কিন্তু আল্লাহর কাছে এই মসজিদগুলো সবচেয়ে প্রিয়। আর ওয়াবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা, আর দুনিয়ার দুবাইয়ের বড় বড় টাওয়ার হতে পারে, আমাদের ঢাকার বসুন্ধরা যমুনা সিটি হতে পারে, এই সিটি সেই সিটি, এই শপিং মল হতে পারে, কিন্তু আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণিত, নিকৃষ্ট, অপছন্দনীয় জায়গা হলো এই মার্কেট। কেন? এই টিনের ছাউনি মসজিদ, হাফ বিল্ডিং এর মসজিদ কেন আল্লাহর কাছে প্রিয়? কারণ এখানে কোরআন পড়া হয়, এখানে আল্লাহর কথা বলা হয়, এখানে শান্তির সাম্যের কথা বলা হয়, এখানে আল্লাহর জন্য সিজদা করা হয়, এখানে মানুষের সাহায্যের আহ্বান জানানো হয়, এখানে কল্যাণের কাজের জন্য বলা হয়, এখানে যত অশান্তি, অকল্যাণ এবং অস্থিরতার কাজ আছে সেগুলো থেকে এখান থেকে নিষেধ করা হয়, তাই না? এবং বাজারে কি অবস্থা হয়? বাজার কেন তো খারাপটা কি? ওই যে দুবাই না খেকো পাখি, আল্লাহ তাদেরকে এখন মাশাআল্লাহ ধন সম্পদ দিয়েছেন, এখন সবচাইতে যেটা তারা পৃথিবীতে মুসলমানদের নিয়ে চিন্তা করা বাদ দিয়ে তারা যেটা চিন্তা করতেছে, বড় বড় টাওয়ার, বিজনেস টাওয়ার করছে, তাই না? কিন্তু সেই টাওয়ার গুলো সবচেয়ে আল্লাহর কাছে ঘৃণিত। কেন? কারণ সেখানে বেশি হয় মিথ্যা হালাল, মিথ্যা শপথ। আরে এটা মানে একটা মাল, মোবাইল বা একটা কিছু বিক্রি করবে, এটা 1000 টাকা দিয়ে কিনা, আর আল্লাহ পছন্দ করে বলছে অত কিনছে কত, 500 টাকা। ওখানে সবচেয়ে মিথ্যা কথা খাওয়া হয়, ওখানে ধোঁকা প্রতারণা বেশি দেওয়া হয়, ওখানে আল্লাহর নামে বেশি, মানে আল্লাহর নাম ব্যবহার করে বেশি মিথ্যা কাজ হয়,
ওখানে ঝগড়াঝাটি বেশি হয়। দেখেন তো বাজারে খালি ঝগড়াঝাটি, তাই না? তাই এই জন্য এটা খারাপ। তাহলে আমাদের মসজিদের দুটো প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হলো আদাবুল মসজিদ। মসজিদের আদব আখলাক, এখানে তো সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান। এর কিছু আদাব শিষ্টাচার তো আছে, নিয়ম নীতি। সেগুলো কি? প্রথমত মসজিদে যখন আসবো, এসে কি করব? যখন দুখুলুল মসজিদ, দোয়া দুখুলুল মসজিদের যে রাকাতাইন, 2 রাকাত নামাজ, এটা হলো আদাবুল মসজিদ। এক নম্বর আদাবুল মসজিদ হলো কি? এখানে আসতে হবে, এসে 2 রাকাত, এর আগেরটা বললে আপনার ভালো হয়। এক নম্বর এটা রাখি, যখন মসজিদে আসবো তখন ভালো ড্রেস করতে হবে, ভালো সুগন্ধি থাকলে পারলে ব্যবহার করতে হবে। কারণ আল্লাহ বলেছেন খুযু যিনাতাকুম ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ও বনি আদমেরা, তোমরা যখন মসজিদে যাও ভালো ভালো ড্রেস করো। আর আমরা কি করি? যখন পার্টিতে যাই, পার্টিতে তো খালি জিকির আজকার হয় নাকি? পার্টিতে যাই কারণ মানে ঘোরাঘুরি করতে যায়, ওই দূরে চলে যায় ট্রাভেলিং এ, তখন সুন্দর যত কাপড় আছে সেগুলো পরি, বিয়ে শাদী অনুষ্ঠানে, সিরিমনিতে, অকেশনে। আর মসজিদে আসার সময় আরে একটা ফাটা চেরা গন্ধ দুর্গন্ধ এগুলো পড়া। আর আল্লাহ বলেন খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, তোমরা উত্তম কাপড়গুলো, সুন্দর কাপড়গুলো মসজিদে আসার সময় পারলে করতে হবে, মানে আতর ব্যবহার করতে, সুগন্ধি ব্যবহার করতে। কিন্তু মহিলারা না, মহিলারা সুগন্ধি ব্যবহার করে আসবে না, মহিলারা সুগন্ধি ছাড়া আসবে, ওটা আমার আর ঠিক না, ওটা লাস্টে বলবো। তাহলে এক নাম্বার আসার আদব হলো সুন্দর ড্রেস পরে, পারলে সুগন্ধি এনে। এখন আপনারা মনে করেন আরে চাই কি আবার কি আমার আদব বলে দিলে, এখন প্রত্যেক সময় কি কাপড় আয়রন করে লন্ডি করে ইত্যাদি করে আসবে না, কিন্তু আর এক ঝামেলা, আর এক অপব্যয়ের রাস্তা বলে দিলেন। না, আল্লাহ নবীরা সাহাবারা তো সব আয়রন করা কাপড়, হ্যাঁ না, পরিষ্কার পরিচ্ছন্ন মানে ওই না। যদি আপনি সক্ষম হন তাহলে করবেন, সমস্যা নেই, তাহলে সমস্যা নেই। কিন্তু এটা অপব্যয় না, আল্লাহর জন্য করছেন। এই যে মসজিদে আসবেন আয়রন করে ভালো কাপড় পরে, এটা কি আমার জন্য না আল্লাহর জন্য? এটা ছোঁয়া, এটাও আল্লাহ, এটা অপব্যয় হবে না, ঠিক আছে? তাহলে এটা এক নাম্বার। 2 নাম্বার, যখন মসজিদে আসলেন, মসজিদে এসে আমাদের ভাইয়েরা, অন্যান্য দেখেন আশেপাশের ভাইয়েরা যারা মসজিদ আছে, আগে এসে ঢপাস করে বসবে, তারপর সুন্নত পড়লে পড়লো, নফল পড়লে পড়লো, না না, মানে আগে সুন্নত ভায়োলেট করবে, আগে আল্লাহর নবীর যে সুন্নত সেটা ভঙ্গ করবে, তারপরে সুন্নত করবে। আর আল্লাহর নবী কি বলেছেন? আল্লাহ নবী বলেছেন, আবু হুরায়রা থেকে বর্ণিত, ইযা দাখালা আহাদুকুমুল মাসজিদা, তোমাদের কেউ যখন মসজিদে প্রবেশ করবে, ফালা ইয়াজলিস হাত্তা ইয়ারকা রাকাতাইন, 2 রাকাত সালাত না পড়ে বসবে না। তাহলে আমরা এটা অনেক ক্ষেত্রে এটা আমরা মানি, আমরা প্রায় সবাই মানি এটা, তাই না? এখন আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে আপনি তো বললেন যখনই মসজিদে আসবে তখন 2 রাকাত নামাজ পড়তে হবে, যখন যদি মাকরুহ হারাম ওয়াক্ত আছে, নিষিদ্ধ ওয়াক্ত আছে, এই ওয়াক্ত আছে, তখন কি করব? প্রশ্ন থাকতে পারে। প্রথমত আমরা কি হারাম ওয়াক্তে মসজিদে আসি নাকি? এমনি ফরজ ওয়াক্তে আসতে চাই না, হারাম ওয়াক্তে? প্রথমত আমরা ফরজ যেটা আল্লাহ ফরজ করেছেন, নবী সুন্নাত ওয়াজিব করেছেন, সেই জায়গায় আসি না, তো হারাম ওয়াক্তে তো আমরা আসতে চাই না। হ্যাঁ, তো ভালো একটা ঘটনা মনে করছি, এটা বলবো পর। তাহলে প্রথমত এটা আমরা আসি না। যদি আসেন তাহলে কি নিষিদ্ধ অর্থে আসলেন, তাহলে কি 2 রাকাত পড়া যাবে কিনা এ ব্যাপারে আলেম ওলামাদের দুটো মতামত পাওয়া যায়। একটা হলো একদল আলেম বলেছে ঠিক আছে, এখানে আল্লাহর নবী এটাকে উন্মুক্ত বলেছেন, আম ভাবে বলেছেন, ইযা দাখালা আহাদুকুমুল মাসজিদ, যখনই মসজিদে প্রবেশ করবে তখনই 2 রাকাত পড়বে, সেটা নিষিদ্ধ অর্থ হোক আর নিষিদ্ধ অর্থ না হলে কোনো সমস্যা নেই, তাই না? এখন আর একটা গ্রুপ বলছেন যে না, এটা হলো নফল মুস্তাহাবের বিষয়, কিন্তু না, আল্লাহ নবী ওই যে আরেক হাদিসে বলেছেন 3 সময় নামাজ পড়া যাবে না। একটা হলো কি, যখন সূর্য উদয় হয়, সূর্য মাথার উপরে থাকে, আর যখন সূর্য অস্ত যায়, এই সময় কি করব? পড়ব না। কারণটা যারা বলেছেন যে ওই 3 সময় নিষিদ্ধ সময় পড়া যাবে না, তাদেরটা আমার কাছে স্ট্রং মনে হয়েছে, যদিও আমাদের সালাম
গণ, অনেক বড় বড় আলেমগণ পড়ার পক্ষে কথা বলছেন, কিন্তু আমার গবেষণাটা আপনাদেরকে জানাচ্ছি, আমার দৃষ্টিতে মনে হচ্ছে ওই নিষিদ্ধ সময় না পড়াই উত্তম। এই কারণে যে আপনি নিষিদ্ধ সময় আসলেন, এসে আপনি না বসে একটু দাঁড়িয়ে না বসে কি করুন, তাসবিহ তালিল করুন, তারপরে একটু পরে তো আজান দিন, তারপরে পড়বেন, তাহলে কি হলো, দুটো হাদিস আপনার পালন হয়ে গেল। কটা হাদিস পালন হলো? নিষিদ্ধ অর্থে নামাজ না পড়ার হাদিস পালন হলো, একটু পরে বসার আগে দাঁড়িয়ে আছে, যে আজান দিবের সাথে সাথে দুরাকাত পড়ে বসে গেল দুটো। আর দ্বিতীয় যে কারণ, উসুল আছে ইসলামে, একটা উসুলের কায়দা, সেটা হচ্ছে আল খাস। ওই যে এখানে খাস করা হয়েছে, 3 টাইমে পড়া যাবে না, এটাকে খাস বলা হয়। খাস মানে নির্দিষ্ট একটা বিধান, নির্দিষ্ট একটা বিষয়, এটাকে আম বা উন্মুক্ত বিষয়ের উপর সবসময় প্রাধান্য দেয় ইসলাম। সেই হিসাবে আমার হারাম টাইমে না করে অপেক্ষা করবো, পরবর্তী যেটা বলতেছিলাম, তাহলে 2 রাকাত পড়তে হবে, এটা একটা আদাব। আদাবুল মসজিদের আরেকটা আদাব হলো, আমরা মসজিদে যখন আসবো, পেঁয়াজ মরিচ বা এই ধরনের বিড়ি সিগারেট যেগুলো, এই ধরনের এগুলো খেয়ে আসবো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা আকালা আহাদুকুমুল বাসালা ওয়াস-সালমা ওয়াল কুররাতা ফালা ইয়াকরুবান্না মাসাজিদানা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যখন পেঁয়াজ অথবা রসুন খাবে, তখন আমাদের মসজিদের নিকটবর্তী হবে না। ঠিক আছে? তাহলে দেখুন, কারণ এই হাদিসের পরে আমরা বলছি, ইন্নাল মালাইকাতা তাতাআদ্দা মিম্মা ইয়াতাআদ্দা বিহি বনি আদম। কারণ ফেরেশতারা ওই বস্তু হতে, ওই বস্তু দ্বারা কষ্ট পায় যে বস্তু দ্বারা মানুষ কষ্ট পায়। তো একজন পেঁয়াজ রসুন খেলে মুখে দুর্গন্ধ হয়, ওগুলো দিয়ে আমরা কষ্ট পাই না। একজন অনেক সময় বিড়ি খেয়ে, এখন ডাইরেক্ট তাজা বিড়ি খেয়ে চলে এসছে, কোন ধোয়া ধামু কুলি কাল্লা বুজু কিছু না, এরকম অনেক আছে, আমরা নিজে চোখে দেখেছি। দেখেন নাই আপনার তাজা সিগারেট খেয়ে মসজিদে চলে আসছে, এটা ঠিক না। আপনি ফেরেশতাকে কষ্ট দিতে প্রথমত খেয়ে ওইটা খাওয়া ঠিক না, বিড়ি সিগারেটের ব্যাপারে বলছি। কিন্তু রসুন এবং পেঁয়াজ পাতা বা পেঁয়াজ এগুলো খাওয়া যায়, কিন্তু মসজিদে আসার সময় এগুলো খাওয়া যাবে না। আর যদি আনফরচুনেটলি খেয়েই ফেলেন, তাহলে একটু ব্রাশ করে, মেসওয়াক করে, একটু কুলি করে, গড়গড়া করে তারপরে আসুন, ভালো। ঠিক আছে? এটা একটা আদব ছিল। তাহলে এটা 3 নম্বর আদব। 4 নম্বর আদব হলো, মসজিদে এসে এই যে আঙুল ফুটানো, হাত, এই যে আমরা এটা এগুলো করি, এগুলো করা যাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা তাওয়াদ্দা আহাদুকুম সুম্মা আতাল মাসজিদা, যখন তোমাদেরকে ওযু করে মসজিদে আসলো, ফালা ইউসাব্বিকান্না বাইনাল আসাবি, এই মসজিদে এইভাবে বলবে, এইভাবে করবে, বলবে না, এইভাবে করবে না। এটা আমার কথা না, নবীর কথা। এগুলো করা যাবে না, আঙুল এগুলো ফুটাফুটি করা যাবে না। কারণটা, এর ব্যাখ্যাটা আমি দেখেছি, এর ব্যাখ্যা এই কারণে, সমস্যা কি, এগুলো করলে সমস্যা কি? সমস্যা আমি আজকে দেখলাম ব্যাখ্যাটা, এর সমস্যা দেখলাম, বললো যে এইভাবে করলে এটার কারণে ঘুম চলে আসে, শরীরের এনার্জি লস হয়। লম্বা ব্যাখ্যা দেখেছি, সকালে শুধু দেখেছি তো, অবগত করছি। এইভাবে বসলে কি হয়, ঘুম চলে আসে, শয়তান ভর করে, এনার্জি লস হয়, এই জন্য এগুলো করা যাবে। মসজিদে তো আমরা এনার্জেটিকের পরিচয় দেবো, যে এখানে এসে আল্লাহ আসতে তো চায় না, কয়েক মিনিটের জন্য এসেছি, সেটা যাতে এনার্জি লস অবস্থায় না থাকি, এনার্জেটিক থাকি, তাই না? এটা একটা। তাহলে এগুলো মসজিদে আসার ব্যাপার। মসজিদে আসার ব্যাপার আরেকটা জিনিস, আমরা যখন ওইদিকে মানে আজান দিলে চলে আসলে কিন্তু দৌড়ঝাঁপ করা লাগে না, কিন্তু একেবারে লাস্ট টাইমে আসার চেষ্টা করি, দৌড়িয়ে চলে আসি, দৌড়াই, মানে খুব ব্যস্ততার সাথে দ্রুত অনেক দৌড়ঝাঁপ করে আসি, তাই না? দৌড়ঝাঁপ করে আসি না? এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী জিদা সামিতুমুল ইকামাতা, যখন তোমরা ইকামত শুনবে, বলছে ফাতুল মসজিদা, তোমরা তখন মসজিদে আসো, তাতুহা, এভাবে আসবে, লা তাসআউ, তোমরা দৌড়ঝাঁপ করে এসো না, দৌড়ঝাঁপ করো। আল্লাহ নবী ফাআলাইকুম বিসাকিনাতি ওয়াল আকার, ভদ্রতার সাথে, নম্রতার সাথে, ধীরস্থিরতার সাথে দৌড়ঝাঁপ করো। আর আমরা কি করি? এটাই করি অধিকাংশ। তারপর বলছেন, যেটা ওই আস্তে ধীরে এসেছো, এসে যতটুকু পেয়েছো, মুসল্লি ইমাম সাহেবকে অতটুকু কমপ্লিট করো, আর বাদ বাকি যেটা ছুটে গেছে সেটা পড়ো, ইমামের সালামের পরে কি করে পড়ে গেছে। এগুলো হলো মসজিদের আদাব। আমরা যেটা বলছিলাম, একটা ঘটনার কথা, মসজিদের গুরুত্বের ভিতরে এটা চলে যায়।
মসজিদ বললাম না যে ঘটনাটা আমার একটা মনে এসছে, মসজিদে যে বলছিলাম কি কারণে যে মানে অসময়ে আসার কথা। হ্যাঁ, আমরা তো আসবোই, সাহাবীও এসছে, যেটা হাদিসটা এসছে, হাদিসটা সহিহ, হাদিসটা এরকম দাখালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখালা রাজুলুন ফি মসজিদি ফি গায়রি ওয়াক্তিস সালাহ, হাদিসে লেখা আছে দাখালা রাজুলুন মিনাল আনসারি ফিল মসজিদি বিগায়রি ওয়াক্তিস সালাহ। একদা আনসারী এক ব্যক্তি মসজিদে অসময়, মানে সচরাচর যেটা ঢুকে মানুষ সেই সময় ছাড়া অসময় ঢুকেছে। ফায়ুকালু লাহু আবু উমামা, তার নাম হলো আবু উমামা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাকালা লাহু ইয়া আবু, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু উমামাকে বলেছেন মাল্লাযী আদখালাকা ফি হাযাল ওয়াক্তি বিগা, বলছে তোমাকে কিসে নিয়ে এসেছে এই অসময় মসজিদে, কি কারণে তুমি মসজিদে এসে বসে আছো? আল্লাহর নবীর এই প্রশ্নের উত্তরে ওই সাহাবী আবু উমামা বলছেন ইয়া রাসূলুল্লাহ লাযামাতনিল হুমুম ওয়াদ দুয়ুন, কিয়ামতে আসছে রাসূলুল্লাহ বললেন লাযামাতনিল হুমুম ওয়াদ দুমুম, দুশ্চিন্তা, টেনশন, ডিপ্রেশন, ঋণের ঠেলা, চিন্তা চলে এসে এক করছে একটু আল্লাহর এখানে শান্তি নিতে, তাই ঋণের সমস্যা, এই সমস্যা হচ্ছে। হ্যাঁ বলছে তোমাকে বলছে তোমাকে এমন একটি জিনিস শেখাবো না যেটা তুমি যদি পড়ো তাহলে তোমার ঋণও শোধ হয়ে যাবে, আবার তোমার যে টেনশন, দুশ্চিন্তা, ডিপ্রেশন, এগুলো সব শেষ হয়ে যাবে। শিখাবো না? তখন আল্লাহ বলল ইয়া ফুকালু কালা বালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই শিখাবেন, আল্লাহ বলছে পড়বে, নামাজের পরে বলবে, নামাজের পরে শব্দ আছে কি আমার মনে আসছে, বলছে এটা বলবে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি, এই দোয়াটা পড়ো। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি, হে আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি মিনাল হাম্মি ওয়াল হুজনি, দুশ্চিন্তা, টেনশন থেকে, ওয়াল আজজি ওয়াল কাসলি, এবং এই আজ অপারগতা থেকে, ওয়াল কাসলি অলসতা থেকে, ওয়াল জুবনি কাপুরুষতা থেকে, ওয়াল বুখলি কৃপণতা থেকে, এবার ওয়াল গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল, ঋণের বোঝা থেকে তোমার কাছে আশ্রয় পাচ্ছি, ওয়া কাহরির রিজাল, এবং ঋণগ্রস্ত ব্যক্তির যে ধরো অপমান করার যে কথাগুলো, এই সমস্ত কথা থেকে তোমার কাছে যারা ঋণ দেয় বা ঋণ দাতা কি করে কাহরির রিজাল, ধমক দেয় আমার টাকা দিচ্ছে, এইগুলো থেকে আল্লাহ নবী শিক্ষা দিলেন। এই সাহাবী বলছেন যে আমি এটা পড়লাম সকালে, ওই টাইমে, সন্ধ্যার পরে দেখি আমার সব ঋণের ব্যবস্থা হয়ে গেল। আমাকে ইচ্ছা বলি না, সব হইয়া এবং হাদিস থেকে পড়তে। তাহলে মসজিদ দেখেছে ঋণের ব্যবস্থা করে দেয়, ঋণ উদ্ধারে, তাহলে মসজিদ হয়ে যাবে। তাহলে আমরা আবার ফিরে যাই ওই যে আদাবের দিকে, আদাব বলতেছিলাম, মসজিদের আদাবের আরেকটা হলো যে দোয়া মসজিদে, মানে দুখুলুল মসজিদ, খুরুজুল মসজিদ, এগুলোকে আপনারা চিন্তা করছেন। দেখুন আপনি মসজিদে যখন ঢুকছেন কি বলছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা, আল্লাহ তোমার জন্য ব্যবসা বাণিজ্য কারবার লেনদেন সব স্টপ করে চলে এসেছি তোমার ইবাদত করতে, অতএব আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা, তোমার করুণা, তোমার রহমত, তোমার ধন সম্পদ বরকত যা আছে সবই আমি চাচ্ছি। দেখছেন কি দোয়া? আপনি একটু ব্যবসা বন্ধ করে এসেছেন, কয় টাকা লস হবে মনে হচ্ছে, আল্লাহর কাছে বলবেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, তোমার রহমত, তোমার করুণা, তোমার ধন সম্পদ দেওয়া যা আছে সেগুলো আমি চাচ্ছি। আবার যখন বের হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, আল্লাহ আবার বলছি তোমাকে আল্লাহ, আল্লাহুম্মা ইন্নী, আল্লাহ আমি তোমার কাছে চাচ্ছি তোমার অনুগ্রহ, তোমার অনুকম্পা, তোমার দয়া। দেখেছি কত সুন্দর। তাহলে এগুলো করবো ভুল হয়ে গেছে। আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক, প্রবেশের দোয়া ছিল কি আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক। দেখ আর জাযাকাল্লাহ খাইর।
আল্লাহ মাফতাহলি আবওয়াব রাহমাত, আল্লাহ তোমার ঘরে ঢুকতেছি। এখানে তো ওই যে আরেকটা হাদিস শুনিয়েছি একটু আগে, এটা হলো কি এখানে রহমত আর বরকত আর সব এখানে নাজিল হয়। তোমার হাদিসে এসে মুসলিম শরীফের জাবের থেকে হাদিস শুনিয়েছি, ওয়াতাল আল্লাহ মাফতাহলি, আমার জন্য খুলে দাও তোমার আবওয়াব রাহমাত, তোমার রহমতের যত দরজা আছে সব আমার সামনে খুলে দাও। সুবহানাল্লাহ। আবার যখন শেষ করছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা তোমার রহমত চাচ্ছি, তোমার বরকত চাচ্ছি, তোমার যা দেওয়ার আছে যাতে এগুলো ঠিক রাখতে হবে। এটা হলো মসজিদের আদব। এখন মসজিদের আদব, তাই না? আছে 12 মিনিট সময় যাবে, শেষ করে দেব। এখন মসজিদে মহিলারা এই যে এত গুরুত্বপূর্ণ এত কিছু, এখন মসজিদে মহিলারা আসতে পারবে না, এটা একটা মাসলা না? মসজিদে আসা, মহিলাদের জন্য আসা, এই নিয়ে তো চরম অবস্থা, এই নিয়ে তো আমাদের মধ্যে আর অন্যদের মধ্যে চরম বাধাবাধি। তাদের বড় বড় আল্লাহ বলছে আমরা নাকি মসজিদে আসার ফতোয়া দেই, মসজিদে যা বলে বলে বলতেও লজ্জা হয়। আপনারা শুনেছেন না? এটা কি আমরা ফতোয়া দিয়েছি না আল্লাহর নবীর ফতোয়া? মসজিদে আসবে মহিলা, আমার ফতোয়া না নবীর ফতোয়া? হাদিস কি আমাদের না নবীর হাদিস? আল্লাহর নবী ইবনে উমর থেকে বর্ণিত, মুসলিমে এসেছে, অন্যান্য জায়গায় এসেছে, লা তামনাউ আমা আল্লাহি মাসাজিদাল্লাহ, তোমরা আল্লাহর এই সমস্ত বান্দীদেরকে মসজিদে যাওয়া থেকে নিষেধ করো না। কিন্তু আল্লাহর নবী দেখেন, আল্লাহর নবীর ভাষ্য তো নিজের পক্ষ থেকে না, আল্লাহর কথা ওয়া বুয়ুতুহুন্না খায়রুল লাহুন্না, কিন্তু বাড়ি তাদের জন্য কল্যাণ, কিন্তু এটা আসা জায়েজ, তাদের জন্য এটা জায়েজ। আল্লাহর নবী অনুমোদন করে গেলেন, জায়েজ করে গেলেন। আপনি আমি যদি এটাকে নিয়ে কটাক্ষ করি, আমরা যদি এর বিরোধিতা করি, তাহলে হাদিসের বিরোধিতা করা মানে আমার বিরোধিতা করা না নবীর বিরোধিতা করা? কার নবী? আল্লাহ কর্তৃক না, ইসলামের নবী না, তাহলে ইসলামের বিরোধিতা। আল্লাহর নবী আরেকটা যে মা আয়েশা থেকে বর্ণিত হাদিস, মুসলিমের বুখারী মুসলিমের মুত্তাফাকুন আলাইহি হাদিস কি, কুননা নিসাউল মুমিনাতি ইয়াশহাদনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুল ফজর। মা আয়েশা বলেন, বুখারী মুসলিমের হাদিস, যে আমরা মুমিন বলতে ইয়াশহাদনা নিসাউল মুমিনাত, নিসাউল মুমিনাত মানে যে সমস্ত মুমিনা মানে ইমানদার মহিলা ছিল, তারা ইয়াশহাদনা মা রাসূলিল্লাহ, রাসূলের সাথে উপস্থিত হতেন সালাতুল ফজর, সালাতুল ফজরে জামাতে উপস্থিত হতেন। কারা? সাহাবী, মহিলা সাহাবীগণ, সাধারণ মহিলা না, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কি করতেন? জামাতে। তারপর বলছে ইয়ারজিনা, একটা রিওয়ায়াত এসেছে, আরেকটা রিওয়ায়াত ওয়ায়ানকালিবনা, নামাজ পড়ে যখন ফিরতেন, লা ইয়ারিফুহুন্না আহাদুম মিনাল গাস, তাদেরকে কেউ চিনতে পারতো না, মানে কুয়াশার কারণে, অন্ধকার থাকার কারণে। তাহলে এখানে কয়টা জিনিস বোঝা গেল বলুন তো? একটা হলো মহিলা যদি যেতে চায় সেরকম নিরাপত্তা থাকে। আমাদের এই সমস্ত এখনকার এই সোসাইটি কঠিন, এটা তো রসুলের যুগে ওই নিরাপত্তা সব সেফটি আর সিকিউরিটি সব ইস্যুর ছিল তখন। এখনো যদি থাকে, যেমন মসজিদে নববীতে, কাবাতে, ওই ধরনের ওই সমস্ত ওগুলো না করে, হ্যাঁ, কিন্তু এখন যদি এই সমস্ত জায়গায় আসতে চাই, একটু রিস্ক নেওয়া যায়। তো এখান থেকে যেটা বোঝা যায় যে মহিলা যদি আসতে চায় সেরকম পরিবেশ থাকে, নিশ্চিত থাকে, সবকিছু সেফটি আর সিকিউরিটির নিশ্চয়তা থাকে, তাহলে তারা আসতে পারবে। না আমার কথা না নবীর কথা? তারপরে ফজর পড়তে হবে একটু অন্ধকার করে, আর আমাদের বন্ধুরা পড়ে, আমি ফজর পড়ি, পড়ে একটু কিছু যদি কোরআন পড়ি বা কিছু সময় 10-15 মিনিট মানে অতিবাহিত করে যখন এই কোনোদিন ঢাকায় আসি বা হাঁটতে আসি, তারপরে দেখি আমাদের ভাইয়েরা নামাজে আছে, তখন কিন্তু পুরোই ফস, তাই না? গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলেছেন, খায়রু সুফুফির রিজালি আউয়াল, পুরুষদের উত্তম কাতার হলো আগের কাতার, আর খায়রু নিসাইন, খায়রু সুফুফিন নিসা, আর মহিলাদের উত্তম কাতার হলো পিছের কাতার। তাহলে এগুলো দিয়ে বোঝা যাচ্ছে যে ওরাও কাতারে শামিল হতে পারবে। আরেকটা নবীর হাদিস শুনিয়ে এটা শেষ করি। সেটা হলো যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি ইচ্ছা পোষণ করি যে আমি সালাতটাকে লম্বা রাতে লম্বা টাইম ধরে পড়ব, কিন্তু আমি যখন হিনা আসমা বুকা আসবি, যখন আমি বাচ্চাদের কান্না শুনি, মহিলাদের সাথে থাকা বাচ্চাদের কান্না শুনি, তখন আমি মানে সালাতটাকে সংক্ষিপ্ত করি তার মায়ের দিকে তাকিয়ে। তাহলে বোঝা যাচ্ছে যে মহিলারা ওই সময় বাচ্চা নিয়ে নবীর সাথে নামাজ পড়তেন।
তাহলে এগুলো এই হাদিসগুলো দ্বারা বোঝা যায়, কি বোঝা যায়, যে মহিলারা আল্লাহর নবীর যুগে জামাতে নামাজ পড়তেন, মসজিদে আসতেন। কিন্তু আমাদের এখন কি করা হচ্ছে, আমরা যারা এটাকে জায়েজ বলছি, আমরা তো ওয়াজিব বলছি না, আমরা পুরুষের জন্য ওয়াজিব ফরজ করি, কিন্তু মহিলাদের জন্য এটাকে আমরা কি বলি, জায়েজ বলি। এই সমস্ত দলিলের ভিত্তিতে আমরা জায়েজ বলছি। এবার আমাদের বিরুদ্ধে তথাকথিত কিছু আল্লামা মুফতিরা বলছে আমরা নাকি মহিলাদের সাথে চটপট করার জন্য আমরা নাকি মসজিদে আনার ব্যবস্থা বলে না, বড় বড় তারা নাকি খতিবে কাঙ্গাল না বাঙ্গাল বলে দেবো, খতিবে কাঙ্গাল, এই জন্য তাদের ভাষা এর চেয়ে আরো স্লাদ। আমি তো মেম্বারে দাঁড়িয়ে বললাম, ওরা আমরা বলতেও পারি না, এত খারাপ খারাপ ব্যবহার করছে। এই হলো অবস্থা। তাহলে মসজিদ কেন? এবার মসজিদের গুরুত্বটা এতক্ষণ বুঝেছেন না বুঝেন নাই, আরো বুঝলেন আল্লাহর ঘর। এই আল্লাহর ঘরকে ও ইন্ডিয়ায় ভাঙলে আপনারা দাঁড়িয়ে যাচ্ছেন, মিছিল করছেন, মিটিং করছেন, ওরে বাবার ইমানের জোর কি, জশ কি, তেজ কি, সব ঠিক আছে, ওকে, ভেরি গুড, আই অ্যাপ্রিশিয়েট। কিন্তু যখন আমাদের দেশে আমিন বলার কারণে মসজিদ ভাঙছে, জ্বালিয়ে দিচ্ছে, পুড়িয়ে দিচ্ছে, তখন আপনারা ওই তাওহীদি জনতা, তখন আপনাদের ইমান কি নেতিয়ে যায় না পচিয়ে যায় না কি বলে তেনা হয়ে যায়? হ্যাঁ, আপনারা অন্য দেশে আল্লাহর ঘর ভাঙছে, আপনারা রাজপথ কাঁপিয়ে দিচ্ছেন, বাইতুল মুকাররমের আশেপাশে মিছিল মিটিং এ মানে প্রকম্পিত করে দিচ্ছেন। আবার একটা মসজিদে একটু আমিন বলেছে বা রাসূলের তরিকায় নামাজ পড়েছে বলে মসজিদ ভেঙে দিচ্ছেন, মসজিদ পুড়িয়ে দিচ্ছেন, জ্বালিয়ে দিচ্ছেন। এক্সেস বলছেন সঠিক? হ্যাঁ, কোথায় আল্লাহর ঘরকে জ্বালাচ্ছে? মসজিদ কা দিনের সপ্তাহ হতে পারে, ঘর কা আল্লাহ, হাফ বিল্ডিং হতে পারে, ঘর আল্লাহ, সেই মসজিদ জ্বালিয়ে দিচ্ছেন, পুড়িয়ে দিচ্ছেন। ভেবে দেখছেন কি? একটু ভাবার আহ্বান জানাচ্ছি, অনুরোধ করছি। আল্লাহ বলেছেন ওমান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহি আইয়ুযকারা ফিহা ইসমুহু ওয়া সাআ ফি খারাবিহা। ওমান আযলামু, এর থেকে জালেম আর কেউ হতে পারে না। কিসের তরজমা করছি বলি তো আয়াত, ওমান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ আইয়ুযকারা ফিহা ইসমুহু, তার চাইতে জালেম আর কেউ হতে পারে না যারা অন্যদেরকে আল্লাহর জিকির আজকার হবে সেগুলো থেকে নিষেধ করে, ও সাআফি খারাবিহা, এবং ওই ঘরকে মানে ভেঙে ভেঙে তছনছ করে দেয়, ধ্বংস করে দেয়, তার চাইতে জালেম আর দুনিয়ায় হতে পারে না। তাহলে যারা তাওহীদি জনতা নাম ধরে নারায়ে তাকবীর স্লোগান দিয়ে গিয়ে মসজিদ ভাঙছেন, একটু চিন্তা করুন। ওটা আমার ঘর না, ওটা মাদানী সাহেবের ঘর না, ওটা অমুক সাহেবের ঘর না, ওটা ঘর কার? আর আপনি গিয়ে ভাঙছেন। দিল কাঁপে না, অন্তর কাঁপে না? আল্লাহর কাছে যে হিসাব নিকাশ দিতে হবে এই ভয় কি করে না? অতএব আসুন, আপনাদের কোনো আপত্তি থাকলে, থাকবে না কেন, এটাই তো থাকতে দেওয়া যাবে না। তো আল্লাহর ঘর নিয়ে আপত্তি করছেন, এটা আদার হয়। আপনার অন্য বাতিল ফিরকা যারা, মানে যারা মুসলমানই নেই, তাদের ঘরগুলো ভাঙছে, যেখানে সিজদা আল্লাহ, আল্লাহ বলছে ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মা আল্লাহি, মসজিদ সিজদার স্থান কার জায়গা? আল্লাহর জায়গা, এখানে আল্লাহর কথা হবে। কিন্তু ওই কবরে গিয়ে, মাজারে গিয়ে কি করছে? সিজদা করছেন না? মাজারে গিয়ে সিজদা করা হচ্ছে, কবরে গিয়ে সিজদা করা হচ্ছে, ওখানে গিয়ে দোয়া করা হচ্ছে। সেগুলো ভাঙেন না তো, সেগুলোর কাছে তো মিছিল মিটিং নিয়ে যাচ্ছেন না। যেখানে সহি সুন্নাহ অনুযায়ী নামাজ পড়ার জন্য একটু ইট খাড়া করেছে, একটু টিম খাড়া করেছে, সেগুলো ভেঙে দিচ্ছেন। আপনার ইমান ইসলামের শত্রু যারা, তারা হাজারো সংস্থা খুলে হাজারো ঘর নির্মাণ করছে, নামটা নাই নিলাম, বুঝতে পেরেছেন তো কারা? ওই ওয়েস্টার্ন ওয়ার্ল্ড থেকে এসে এসে বিরাট বিরাট চার্চ নির্মাণ করছে, গির্জা নির্মাণ করছে, মন্দির নির্মাণ করছে, টেম্পল, এই সেই কত কি নির্মাণ করছে। এগুলো ভাঙতে তো শুনলাম না। ওখানে কি আল্লাহর কথা বলা হয় না আল্লাহর সাথে শিরিক করা হয়? ওখানে আল্লাহর শিরিকের জন্য, আল্লাহর শিরিক মানে ওখানে কি সার্টিফিকেট আল্লাহর শিরিক। গির্জাগুলো সবই আল্লাহর শিরিক, তিন আল্লাহ, ওখানে তিন আল্লাহকে মানা হয় না, শিরিক না? সেগুলো ভাঙার নামে আমরা ভাঙার জন্য উৎসাহিত করছি না, আমার এটাও আমার খেয়াল রেখে, কারণ সবার সবার আপন আপন ধর্ম
আপন আপন ধর্ম মানার অধিকার ইসলাম দিয়েছে, কিন্তু ওগুলো ব্যাপারে তো আপনাদের মাথা ব্যথা নেই। মাথা ব্যথা মুসলমান নাম নিয়ে আবার তাওহীদি জনতা সেজে আল্লাহু আকবার বলে গিয়ে মসজিদ ভাঙছেন। একটু চিন্তা করুন, একটু চিন্তা করুন। আল্লাহ আমাদেরকে মসজিদ মুখী হওয়ার তৌফিক দান করুন, মসজিদকে আবাদ করার তৌফিক দান করুন, এবং মসজিদ বিনির্মাণ করার জন্য একটু উৎসাহী হওয়ার পরিশেষে এই হাদিসটা বলে এই বিষয় শেষ করি। আল্লাহ নবী বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদ বিনির্মাণ করবে, সেটা একাজ করে দিতে পারে, মানে এখানে হেল্প করতে পারে, যতটুকু সাহায্য করে, আল্লাহ কি পুরস্কার রেখেছেন? বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, তার জন্য আল্লাহ জান্নাতে বাড়ি নির্মাণ করেন। সুবহানাল্লাহ। আমরা তো সবাই চাই গুলশানে একটা বাড়ি থাকলে ভালো হতো। আপনারা স্বীকার করেন আর না করেন, এটা মনে সবার আশা, গুলশানে একটা থাকলে ভালোই হতো। বাড়িধারায় আটটা থাকলে তো কথাই নেই, আরো ভালো হতো। উত্তরা থাকলে তো আরো ভালো। জান্নাত তো এই বাড়িধারার সাথে পারবে না, নাকি? জান্নাত কি গুলশানের সাথে পেরে উঠবে? আপনার কি মনে হয়? আরে ফকির নির্দেশের একটা দেশের শহর, এটা ফকির নির্দেশ বাংলাদেশ, সেই জায়গার শহর হলো কি গুলশান। ওখানে বাড়ির জন্য খুব চিন্তা চেতনা, আশা আকাঙ্ক্ষা, কিন্তু আল্লাহ বলছে, ও বান্দারা বান্দারা, আমার ঘর নির্মাণ কর, আমি তোদের ঘর নির্মাণ করবো জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহ তৌফিক দান করবেন। আমি ইন্নাল্লাহ তাআলা জাওয়াদুল কারীম মালিকুম বারকাতুহু। আলহামদুলিল্লাহ।